ভোলার ২০০ বছরের ঐতিহ্য মহিষের টক দই। এবার সেই দই জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পাওয়ায় অর্থনৈতিক সম্ভাবনার নতুন দরজা খুলেছে। এরই মধ্যে সব জায়গায় দইয়ের চাহিদা বেড়েছে। এতে খুশি খামারি, ব্যবসায়ী ও উদ্যোক্তারা। তবে খামারিরা বলছেন, শুধু জিআই পণ্যের স্বীকৃতি দিলেই হবে না, পাশাপাশি মহিষের সুরক্ষা এবং ঘাসের অভাব দূর করতে সরকারের উদ্যোগ লাগবে। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। দ্বীপ জেলা ভোলার চারদিকে রয়েছে অসংখ্য চরাঞ্চল। এসব চরে লালন পালন হয় মহিষ, আর এই মহিষের দুধ থেকে তৈরি হয় সুস্বাদু টক দই। চরাঞ্চলের এসব মহিষ থেকে সকালে গোয়ালারা দুধ সংগ্রহ করে। সেই দুধ দুপুরের দিকে ছেঁকে বিভিন্ন আকৃতির মাটির হাঁড়িতে ঢেলে দই বসায়। পরদিন সকালে এই দই খাওয়ার উপযোগী হয়। এলাকার লোকজন জানান, এই অঞ্চলের মানুষের আতিথেয়তার সঙ্গে মহিষের দুধের টক দই জড়িয়ে রয়েছে যুগ যুগ ধরে। বিয়ে কিংবা কোনো সামাজিক অনুষ্ঠানে এই দই ছাড়া আপ্যায়ন পূর্ণ হয় না। তারা আরও বলছেন, খাবার শেষে ভাতের সঙ্গে চিনি গুড় মিশিয়ে এই দই খাওয়া হয়। এছাড়া চিড়ার সঙ্গে হালকা মুড়ি বা চিনি মিশিয়ে মজা করে খাওয়া যায়। আর গরমে দধির সঙ্গে হালকা পানি ও চিনি মিশিয়ে ঘোল তৈরি করেও বিক্রি হয় দোকানে। যখনই আসি টক দই খেতে আসি, বরিশাল থেকে যখন এদিকে আসি এই টক দইয়ের কথা মনে পড়ে। আমরা চরের থেকে সরাসরি দুধ এনে ঘরে মাটির হাঁড়িতে বসাই। এই মহিষের দধি আমাদের ভোলা হলো উল্লেখযোগ্য একটা খাবার। সম্প্রতি ৩০ এপ্রিল জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি স্বরূপ সনদ পেয়েছে মহিষের টক দই। এতে খুশি ভোলাবাসী। জিএ পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়াতে আমরা ভোলা মানুষ আনন্দিত এবং গর্বিত। এদিকে মহিষের টক দই ভোলার অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে মনে করছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও জেলা প্রশাসক। এর কারণে আমরা আমাদের যারা মহিষ পালন করে তাদের অর্থনৈতিক অবস্থা যেমন উন্নতি হবে, আমরা আরো মহিষটাকে আরো চাষবাস বৃদ্ধি করতে পারবো। এইখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। বেশিরভাগ ক্ষেত্রেই চরাঞ্চলে তারা ঘাস ছাড়া আর কিছুই দেয় না, এবং শহরে খাওয়া ঘাস অনেক সময় পায় না। তো আমরা ঘাস উৎপাদনের জন্য সার্বিক চেষ্টা করতেছি। ভোলার ৭ উপজেলায় প্রায় ১,২৪,০০০ মহিষ রয়েছে, যা থেকে প্রতি বছর ২,৫০০ মেট্রিক টন দুধ উৎপাদন হয়। আর প্রতি বছর প্রায় ৫০০ কোটি টাকার দই বিক্রি হয়। ফারদিন নীরব, ৭১।